আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জানব পিত্তথলিতে পাথর হলে কিভাবে বুঝবেন, সেই রকম 5টা লক্ষণ আমি আপনাদের সামনে শেয়ার করব। কর্মব্যবস্থার জীবনে সঠিক সময়ে খাবার খেতে পারছেন না, তাহলে এখনই সতর্ক হতে হবে আপনাকে, কারণ আপনার এই অনিয়মিত পিত্তথলি বা গলব্লাডারে পাথর তৈরি করতে পারে। বিশেষজ্ঞরা বলেছেন, রক্তে কোলেস্টেরল বাড়লে বা বিলিরুবিনের মাত্রা বৃদ্ধি পেলে পিত্তরস ক্ষরণে বাধা তৈরি হয়। তখন সেই পিত্তরস পিত্তথলিতে জমে পাথর তৈরি করে। এখন আমরা জানব কেন এবং কোন কোন লক্ষণ দেখলে আপনারা বুঝবেন যে আপনার পিত্তথলিতে পাথর হয়েছে। পিত্তথলিতে পাথর হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কারণ হলো দীর্ঘদিন খালি পেটে থাকা, এবং 2 নম্বর শরীরের পানি ঘাটতি, 3 নম্বর বংশে এ রোগের কেউ আক্রান্ত থাকলে, 4 নম্বর ডায়াবেটিক্স রোগীরা এই রোগের ঝুঁকিতে বেশি থাকেন, এবং 5 নম্বর শরীরের কোলেস্টেরলের মাত্রা বেশি হলে হতে পারে এই পিত্তথলিতে পাথর। হরমোনের ভারসাম্যহীনতা পিত্তথলিতে পাথর হওয়ার কারণও হতে পারে। এখন আমরা জানব যে লক্ষণগুলা। গলব্লাডার বা পিত্তথলিতে পাথর হলে সাধারণত পেটের উপর অংশের ডান দিকে ব্যথা হয়, তবে এটি ছাড়াও আরও কিছু উপসর্গ রয়েছে। নাম্বার 1, এই অসুখের মূল লক্ষণ পেটের ডান দিকে ব্যথা, যা ছড়িয়ে পড়ে ডান কাঁধ পর্যন্ত। পেটের উপরের অংশে ডান দিকে ব্যথা হলে সাবধান হন, খেয়াল করুন সেটা আপনার অনেক ব্যথা অনুভব হচ্ছে কিনা, এবং ডান কাঁধ পর্যন্ত যদি এই ব্যথাটা ছড়ায় তাহলে অবশ্যই আপনাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। নাম্বার 2, এই অসুখে কাঁপুনি দিয়ে জ্বর আসে। পেটের ব্যথার সঙ্গে এমন জ্বর এলে আপনাকে বুঝতে হবে আপনার পিত্তথলিতে পাথর রয়েছে। নাম্বার 3, একটু ভারী খাওয়া দাওয়া, বিশেষ করে মাংস বা তেল জাতীয় কিছু খেলে ব্যথা বাড়ে, সঙ্গে বমি হয় ঘন ঘন। 4 নম্বর, অনেক সময় এই অসুখে আক্রান্ত পেশেন্ট হেপাটাইটিস বা জন্ডিসের শিকার হন, তাই পেটে ব্যথার সঙ্গে হেপাটাইটিস বা জন্ডিস দেখা দিলে চিকিৎসকের কাছে অবশ্যই যেতে হবে। নাম্বার 5, প্রস্রাবের রং গাঢ় হলুদ কিংবা গাঢ় খয়েরি রঙের হলে তাও হতে পারে পিত্তথলিতে পাথর জমা বা পিত্ততে পাথর জমার ইঙ্গিত। এইসব লক্ষণ দেখা দিলে ডায়েটে লো ক্যালোরির সুষম খাবার বা ফাইবারযুক্ত খাবার রাখতে পারেন। লবণ ও চিনি, কফিযুক্ত খাবার বাদ দিতে হবে। ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে, মানসিক চাপ মুক্ত থাকা এবং পর্যাপ্ত পরিমাণে আপনার ঘুমানোর চেষ্টা করতে হবে। গলব্লাডারে পাথর হলে অপারেশন ছাড়া কোনো গতি নেই। অপারেশন করে পাথর অপসারণের পর অপারেশন পরবর্তী জীবনও রোগীকে খাবারের বিধিনিষেধ মেনে চলতে হয়। তাহলে আপনাদেরকে আমি ভালোভাবে বোঝাতে পেরেছি যে পিত্তথলিতে পাথর হলে আপনি কিভাবে বুঝবেন, এবং আপনার পিত্তথলিতে পাথর হলে কী কী আপনাকে অ্যাভয়েড করতে হবে এবং কী কী আপনাকে মেনে চলতে হবে। তাই আপনারা অবশ্যই এগুলো খুব ভালোভাবে খেয়াল করবেন, এবং যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্টস করে আমাকে জানাবেন এবং আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।